আসসালামু আলাইকুম সবাইকে। ইফতারিতে একটা আইটেম ছাড়া কিন্তু আমাদের কারোই চলে না। সেটা হচ্ছে ছোলা। ছোলা খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। এই ছোলাটা বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়। তো সবচেয়ে সহজ যে উপায়, সেই উপায়টাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ১ম এই আমি এখানে ১ কাপের মতো ছোলা নিয়েছিলাম এবং সেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি এটাকে যে সেদ্ধ করার পর একটা কালো যে একটা পানি আসে, সেই পানিটাকে খুব ভালো করে ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবং আমি যে ক্যাসেরোলটাতে রান্না করব সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে আমি একটু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। এজন্য আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি। ছোলা রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হলে ভালো আসে। মানে ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম লাগে। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এখন একটু উল্টি পাল্টি নিয়ে এখানে আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। তো গরম মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করছি দারুচিনি। দারুচিনির সাথে আমি দিব একটু সাদা এলাচ। সাদা এলাচের সাথে আমি ব্যবহার করব আম আস্ত গোটা জিরে। আমি রান্নায় আসলে জিরা যে একটা পাউডার থাকে বা জিরা গুঁড়া যেটা, সেটার চেয়ে বাটা জিরার চেয়ে আমি বেশিরভাগ সময় আস্ত জিরা ব্যবহার করতে বেশি পছন্দ করি। আমার কেন জানি মনে হয় তাতে জিরার যে একটা ফ্লেভার থাকে, একটা অ্যারোমা, সেই অ্যারোমাটা খুব ভালো লাগে। তো আমি একটুখানি খুব ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা যে সেদ্ধ ছোলাটা সেটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিব এখন বাটা মশলা। তো বাটা মশলাতে আমি এখানে ১ চামচ করে আদা বাটা, রসুন বাটা ব্যবহার করেছি। তো এটার সাথে আমি এখন খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলার যে কালারটা কিন্তু একটু হলদে হলদে ভাবে এসেছে। তবে এখানে আপনি যদি আ ধনিয়া গুঁড়া ব্যবহার করেন, আমি একটু ধনিয়া গুঁড়া পরে ব্যবহার করেছিলাম কিন্তু আমি সেটা ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো ধনিয়া গুঁড়া ব্যবহার করেন এবং অনেকেই আমি দেখি যে ধনিয়া গুঁড়ার পরিমাণটা এত বেশি ব্যবহার করে যে ছোলার কালারটা একটু কালচে চলে আসে। তা আমার আবার ওরকম পছন্দ না। আমি এরকম একটু ইয়েলো থাকবে এরকম ছোলাটাই আমার একটু পছন্দ। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু মিক্স করে নিয়ে আমি এখন খুব ভালো করে উল্টে পাল্টে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার আমি একটু উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিব। তো আমি এই ছোলাটা মশলার সাথে কষানোর সময় আমি এখানে কোনো রকমই আর কি পানি ব্যবহার করি না। আমি যেহেতু ছোলাটা সেদ্ধ এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অনেকেই আছে সামান্য একটু পানি ব্যবহার করে। আমি আবার পানি ব্যবহার করি না। তাহলে আমার মনে হয় যে একটু বেশি সময়ও লেগে যায়। আবার আমার কাছে কেন যেন ভালো লাগে না। এজন্য আমি দিই না। তো অনেকে আছে প্রয়োজন হলে দিবেন। আপনাদের যদি মনে হয় যে লাগবে দিতে পারেন। তো এরপরে আমি যেটা এখানে অ্যাড করেছিলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়িটা এখানে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লিকুইড যে জিনিসটা এখানে দিলাম এটা হচ্ছে বেসন। তো আমরা ছোলায় কিন্তু অনেকেই আছে সেদ্ধ আলু ব্যবহার করে। সেদ্ধ আলু দিলে এটা একটা আঠালো একটা টেক্সচার আসে। তো আমরা যেদিন আর কি আলু ব্যবহার করি না সেদিন এটা ছোলাটা একটু ছাড়া ভাব থাকে। তো এটাকে একটা আঠালো টেক্সচার আনার জন্য আমি ১ চামচ বেসন আমি এখানে খুব ভালো করে পানি দিয়ে গুলিয়ে আমি এখানে ব্যবহার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোলাটা আগে কেমন ছিল আর বেসনের সামান্য একটু বেসন গুলিয়ে আমি যখন এটাকে দিয়েছি তখন এটার টেক্সচারটা কেমন এসেছে। তা আমি আশা করি যে আপনারা রান্না করলে আপনাদের ভালো লাগবে। তো শেষে আমি এখানে আ মানে প্রয়োজন অনুসারে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কারণ ধনিয়া পাতা যত ব্যবহার করা যায় ততই ভালো। এটাতে আসলে কিপটামি করলে চলে না। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে সামান্য কিছুক্ষণ একটু চুলার আঁচটা কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং এখন এটাকে আমি মিক্স করে এখন আমি পরিবেশনে চলে যাব। তো আজকে আমি যে ছোলাটা রান্না করেছিলাম আপনাদের কেমন লেগেছে আমার রান্না করা ছোলা? আপনারা কিন্তু আমার রেসিপি ফলো করে রান্না করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।